Hello and welcome to another episode of Unorthodox. I'm Enamul and I don't claim to know anything. তাই don't take me seriously. আজকের এপিসোডটা strictly about men, not for men only. I think everybody should know. তাই strictly about men, us men. কেন? নো রিজন। কিছুদিন আগে নারী দিবস গেল, তবে আমি পুরুষ দিবস বলে কিছু আছে নাকি আমি ঠিক জানি না। আমার মনে হয় পুরুষ দিবস, হ্যাঁ আছে বছরের 364টা দিন মোস্টলি। ওকে, সরি, ব্যাড জোক, বাট ইয়া, উই লিভ ইন আ পেট্রিয়ার্কাল সোসাইটি, লেটস অ্যাকসেপ্ট ইট। দেয়ার আর সো মেনি থিংস যেগুলো আমরা শুধুমাত্র পুরুষ তাই ছাড় পেয়ে যাই, যেগুলো করার স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করি, যেটা মেয়েরা করে না। তাই আমি আজকে কোনো ফেমিনিজম নিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য আসিনি। ইটস নট গোয়িং টু বি দ্যাট, বাট ইয়া, আই ডোন্ট থিঙ্ক যে আমরা নিজের অসুবিধেগুলো নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছবো যতক্ষণ না নিজের প্রিভিলেজগুলোকে অ্যাকসেপ্ট করব। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকনলেজ দ্য প্রিভিলেজেস দ্যাট উই হ্যাভ ফার্স্ট। হয়ে গেল, করে নিলাম নিজের প্রিভিলেজ। এবার প্রবলেম, এবং সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ মানে না, সাইকোলজি নিয়ে আমি ঢুকবো না, আমি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলবো না তোমাকে। আমি যাই যদিও, কিন্তু ইটস আপ টু ইউ যে তুমি যেতে চাইবে কি চাইবে না। আই উইল অ্যাডভোকেট everybody should at least once visit a psychologist or psychiatrist, but that's another topic for another day. আমি কেন বললাম মেন্টাল হেলথ? তুমি কখনো দুটো ফিমেল বেস্ট ফ্রেন্ডকে দেখেছো? মেয়েরা যারা ছোট থেকে একসাথে আছে বা বন্ধুত্ব হয়েছে যাদের মধ্যে পড়েও, তাদের মধ্যে যে চাইল্ড লাইক ইনোসেন্সটা থাকে একে অপরের সঙ্গে, তারা যেভাবে একে অপরের হাত ধরতে পারে, একে অপরকে জড়িয়ে ধরতে পারে, একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকতে পারে, একে অপরের সামনে ভালনারেবল হতে পারে, কাঁদতে পারে। তুমি কখনো দেখেছো দুটো ছেলেকে ওইভাবে, দুটো বেস্ট ফ্রেন্ডকে ওইভাবে, ছেলে বেস্ট ফ্রেন্ড যারা, দেখেছো? দেখোনি। কিন্তু যখন ফিমেল মেল ফ্রেন্ডশিপ হয় তখন কিন্তু এটা দেখতে পাওয়া যায় যে সেই ছেলেটা যাচ্ছে। এবং এটা আজকের নয়, এটা হয়ে আসছে, এটা নিয়ে মানে এই ধরনের ঘটনা ঘটে আসছে বহু 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 যুগ আগে থেকে। রাজারা যখন ছিল তখনকার থেকে, যে একটা মানুষের, একটা পুরুষের কেমন হওয়া উচিত, এটা কিন্তু একটা লেখাই ছিল। পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করতে গিয়ে পুরুষদেরকে ঠিক মানুষের থেকে একটু কম কিছু ধরে নেওয়া হয়েছিল। যেমন মেয়েদেরকে মানুষের থেকে একটু বেশি করে, তাদেরকে দেবী করে, তাদের হিউম্যান রাইটস কেড়ে নেওয়া হয়েছে। খুব সুন্দর বলেছিলেন এটা জাভেদ আখতার, যে হাম देवियों को क्यों पूछते हैं, हम माँ को देवी क्यों कहते हैं, लड़कियों को देवी क्यों कहते हैं, क्योंकि उन्हें इंसान बोले तो उनको ह्यूमन राइट्स देना पड़ेगा ना। তো সেরকম পুরুষদের মানুষের থেকে একটু কম করে দেওয়া হয়েছে, ওদের ইমোশনাল ব্যাপারটাকে একটু লুকিয়ে। একজন রাজা কেমন হবে? একজন রাজা মানে তার প্রতাপ থাকবে, তার দয়া থাকবে, তার রাগ থাকবে, তার সব রকম ইমোশন থাকবে, কিন্তু সে দুঃখে কাঁদতে পারবে না, সে তার মায়ের কোলে মাথা রেখে শুতে পারবে না। ভালোবাসতে পারবে, রোম্যান্স ইজ অ্যানাদার থিং, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের হাত ধরে কাঁদতে পারবে না। এই যে মেন মাস্ট নট ক্রাই, মর্দ কো দর্দ নেই হোতা, এটা কিন্তু একটা, আমার মনে হয় একটা কমেন্টারি ছিল, যেটা বলতে চেয়েছিল যে মর্দ কো দর্দ জরুর হোতা হ্যায়, জরুর হোতা হ্যায়। যেমন ধরো তুমি এই মুহূর্তে খুব ভালনারেবল একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে তুমি হয়তো 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 তুমি
ডিপ্রেসড, চাকরি নেই, maybe your partner is cheating on you, maybe you cannot get it up anymore or keep it up anymore. পাতি কথা বলতে, let's say you can't have erection. Okay, you have erectile dysfunction and you are going through a phase of depression. কিন্তু তুমি রোজ বন্ধুদের সাথে আড্ডা মারতে যাও, তুমি সেখানে গিয়ে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন রাচিন রবীন্দ্রাকে কেন দেওয়া হলো, কুলদীপ যাদবকে দিতে হতো ম্যান অফ দ্য সিরিজ, বা বিরাট কোহলিকে বা রোহিত শর্মাকে বা শ্রেয়স আয়ারকে, বা ম্যানচেস্টার ইউনাইটেডের এইবার কতগুলো গোল হয়েছে, কে বেটার, মেসি না রোনাল্ডো, এগুলো নিয়ে সব গল্প মমতা ব্যানার্জি, মোদি সব করে চলে এলে, কিন্তু কারোর কাছে কাঁদতে কাঁদতে বলতে পারলে না যে আই এম হ্যাভিং দিস প্রবলেম, দিস ইরেকটাইল ডিসফাংশন। এটা হাস্যকর বিষয় হবে, তার কারণটা হলো যে দে আর অ্যাকচুয়ালি নট কমফর্টেবল ডিসকাসিং দ্যাট, অ্যান্ড মেবি ইয়োর ফ্রেন্ড অলসো হ্যাজ দ্য সেম প্রবলেম বিকজ ইটস ভেরি কমন, আই হ্যাভ গন থ্রু ইট অ্যাজ ওয়েল। তো তুমি বলতে পারবে না, বিকজ দ্য রিলেশনশিপ বিটুইন আ ম্যান অ্যান্ড আ ম্যান ইজ ভেরি ডিফাইন্ড। কিন্তু একইভাবে দুটো মেয়ের মধ্যে এত ডেফিনেশন থাকে না সম্পর্কের, তারা পাশাপাশি বসে ঘাড়ে মাথা রেখে গল্প করতে পারে। অবভিয়াসলি দেয়ার আর এক্সেপশনস, ব্যতিক্রম থাকতে পারে, মেবি ইউ অ্যান্ড ইউর মেল ফ্রেন্ড আর ভেরি ক্লোজ, তোমরা হাতে হাত ধরে বসে থাকতে পারো, বাট উই কান্ট, মেনি অফ আস কান্ট। আই হ্যাভ হ্যাড মেনি বেস্ট ফ্রেন্ডস যারা আমার পিঠে হাত বুলিয়েছে, মাথায় হাত বুলিয়েছে, কিন্তু খুব রেয়ারলি আই হ্যাভ বিন so much in love with the woman that I have in my life, যে I have formed a certain caring side of myself. তাই আমি কিন্তু খুব সহজে মাথায় হাত বুলিয়ে দিই, খুব সহজেই জিজ্ঞেস করি যে কেমন আছিস, সব ঠিক আছে তো তোদের? না মানে শরীর বলছি না, মানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু তাদের মনের খোঁজ নেওয়ার চেষ্টা করি যখনই কথা বলি, খুব কম বলি, আই এম আ ভেরি রিজার্ভড পারসন, বিকজ I think with being this woman that I have in my life, I have understood my mother, I have understood myself, I have understood that I have a woman inside me like every other guy probably has. কিন্তু আমাদেরকে ওই নিজের ওই মানে গ্রেসফুল যে নেচারটা, সেটাকে টাচ করতে দেওয়া হয় না। ওটা নাকি কাওয়ার্ডলি বা ওটা মেয়েলি, যেটা অ্যাপারেন্টলি একটা ইনসাল্ট। যেমন মেয়েদেরকে ছেলেদের মতো বললে মেয়েদেরও সেটা একটা ইনসাল্টিং ধরা হয়, কারণ ছেলেদের মতো তো হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে একটা কথা বলি, নরম হও। তুমি জানো তুমি নরম, তোমার মধ্যে ওই বাচ্চাটা আছে, তোমার বন্ধুর মধ্যেও আছে। তোমার বন্ধুকে বাচ্চা বানাতে পারবে না তুমি, আবার ওটা ওকেই ডিসাইড করতে হবে। হ্যাঁ, এই এপিসোডটা তার সাথে শেয়ার করতে পারো, যাতে সে একটু সাহস পায় এগিয়ে আসার, তোমার হাত ধরার, তোমার কাছে কাঁদার, বা মন খারাপ করার, বা ভালনারেবল হওয়ার। আমিও চেষ্টা করবো আরও। আমাকেও বলতে পারো, I could be your male good friend, যদিও আমি তোমার হাত ধরতে পারবো না হয়তো, আপাতত হয়তো। এটাই থাক, আজ আর কিছু বলছি না।
বি সফট, বি জেন্টল। জেন্টলম্যান এমনি এমনি বলা হয় না, বি জেন্টল।